হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ভিডিওটি আমি বিকাল থেকেই শুরু করছি। বিকালে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, আজ সারাদিনই অনেক বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকদিন যাবত এরকম বৃষ্টি ভাব, মানে অনেক বৃষ্টি হচ্ছে। যাই হোক, বিকালবেলায় আমি একটু ভৃঙ্গরাজ ফুল নিচ্ছিলাম, কারণ আমি একটা রিং বানাবো। ভৃঙ্গরাজ ফুলের রিং পরতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে জানতে পারি যে আজ হচ্ছে বাসায় আব্বু আম্মু আসবে। তো এরপরে হচ্ছে আব্বু আম্মু ইতোমধ্যে চলেও এসেছে সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো আসার সময় আমার জন্য আমার পছন্দের হিমসাগর আম, আর সাথে এগুলো কি আম আমি সঠিক নাম জানি না, নিয়ে এসেছিলেন। আর এনেছিলেন আমাদের গাছের কাঁঠাল। তো এই কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি। তো আমার হচ্ছে গ্রীষ্মকালীন ফলের মধ্যে সব থেকে কাঁঠালই বেশি পছন্দ। আর সাথে বানিয়ে এনেছিলেন চিতই পিঠা। পিঠার মধ্যে আমার চিতই পিঠা আর মান্তাসা পিঠা অনেক বেশি পছন্দ। আর সাথে হচ্ছে রান্না করে এনেছিলেন আম্মুর পালিত দেশি মোরগের মাংস। তো প্রত্যেকটা খাবারই আমার অনেক বেশি পছন্দের ছিল। তো আজ হচ্ছে মূলত আব্বু আম্মু এসেছিলেন আমার শ্বশুরের সাথে, অর্থাৎ বাবার সাথে দেখা করতে এসেছিলেন। তো এগুলোই ছিল, আম্মুরা এনেছিল। এরপরে হচ্ছে দ্রুত আমি আম্মুদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করি। যেহেতু তারা হঠাৎ এসেছিল, তেমন কিছু নাস্তার ব্যবস্থা করতে পারিনি। শুধুমাত্র আম, কাঁঠাল আর বিস্কিট, এগুলো যা বাসায় ছিল এগুলো দিয়েই হচ্ছে নাস্তা দিয়েছিলাম। বাবা যাচ্ছিলেন নাস্তা কেনার জন্য, কিন্তু আম্মু আব্বু কোনোভাবেই নাস্তা কিনতে যেতে দেয়নি। অন্যদিকে মা তাদের জন্য রান্না করেছিলেন পোলাও, সাথে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, পটল ভাজা আর হচ্ছে মুরগির রোস্ট। এগুলোই হচ্ছে রান্না করেছিলেন। তো আমি তড়িঘড়ি করে একটু সালাদ কেটে নিয়েছি, আর মা অন্যদিকে রান্না করে নিয়েছেন। এই হচ্ছে ইলিশ ভাজা, পটল ভাজা, তারপরে ছিল হচ্ছে এখানে ছিল মাংস আর রোস্ট। তো এগুলোই ছিল হচ্ছে আজকে তাদের জন্য রান্না করা হালকা কিছু খাবার। তো আজ দিনটা অনেক ভালো কেটেছে মাশাল্লাহ। আর মার হাতের রান্নাগুলো তো বরাবরই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। মার হাতের বিশেষ করে বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলো আমার বেশি পছন্দ। তো প্রত্যেকটা রান্নাই অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা চলেও গিয়েছে, কারণ বাহিরে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, এজন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমাদের বাসায়। তারপরে হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম একটু আম। কাঁচা আম খেতে তো আমার অনেক বেশি পছন্দ। তো আম্মুরা যে আম এনেছিল ওখান থেকে আমি একটা আম কেটে খেয়ে নিচ্ছিলাম। তো আমটা মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল, যদিও একটু শুকনা মরিচ দিয়ে খেতে পারলে অনেক ভালো হতো, তবে মা আমাকে খেতে দেয়নি, কারণ আমি কিছুদিন যাবত একটু অসুস্থ। তারপরে হচ্ছে রাতের বেলায় দেখি বাবুর অনেক জ্বর এসেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার আজ থেকে 2 থেকে 3 দিন আগের ভিডিও। তো ওই দিন রাতে হচ্ছে বাবুর জ্বর হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার বাবু এখন সুস্থ আছে। ওই দিন সকাল হতে না হতেই বাবুর জ্বর কমে গিয়েছিল আলহামদুলিল্লাহ। বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা মাশাআল্লাহ অনেক ভালো, অসুস্থতা বেশি সময় থাকে না। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। যারা আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড সবাই হচ্ছে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।